নাও। ইন্দু, ইন্দু দরজাটা খোল, আমার গায়ে হলুদের সময় হয়ে গেছে। ইন্দু, এই ইন্দু, আরে দিদি তুই এখানে কি করছিস? সবাই অপেক্ষা করছে তো তোর জন্য, চল। আরে নিচে চল, গাড়িতে সময় পেরিয়ে যাচ্ছে। আমি জানি তো, আমি ইন্দুকে নিয়ে যাব, ডাকছি, দেখো ঘরে দরজা বন্ধ করে বসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইন্দুকে নিয়ে আমি যাচ্ছি, তুই আনন্দকে নিয়ে নিচে যা। না, ও যতক্ষণ না বেরোবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আরে দিদি ছেলে মানুষই হচ্ছে এটা, গাড়িতে। আচ্ছা ইন্দু, আরে ইন্দু তুইও বেরো না। এই ইন্দু কথা শোন না, গাড়িতে সময় পেরিয়ে যাচ্ছে। ইন্দু কি হয়েছে দেখো মেয়েটার। ইন্দু দিদি ডাকছে তোস। ইন্দু সবাই অপেক্ষা করছে দিদির জন্য। কি করে না এরা, তুই দরজা ধাক্কা। সারিকা, তোকে না জানতে হবে, শিখতে হবে কিভাবে কোচকে হাতে রাখতে হয়। ঠিকই বলেছিস, শিখতে তো হবেই। ভাবছি কোচিংটা ইন্দ্রাণী মুখার্জির থেকেই করে নি। এই কি বললি? প্লিজ এবার বল আমাকে, তোর কি হয়েছে, প্লিজ বল। কিছু হয়নি দিদি ভাই, আর সব কিছুর উত্তর আমি দিতে পারছি না। তুই প্লিজ আমাকে ইরিটেট করিস না, আজকের দিনে আমি তোর সাথে এরকম বিহেভ করতে চাই না। ইন্দুর তো কদিন ধরেই মনটা ভালো নেই। এই ঠাকুর ও আবার কিছু করে বসলো না তো? ইন্দু, ইন্দু দরজা খোল। ইন্দু, ইন্দু প্লিজ দরজাটা খোল, দেরি হয়ে যাচ্ছে। ইন্দু, ইন্দু দেখ দরজা না খুললে আমি কিন্তু দরজা ভেঙে দেবো। ইন্দু দরজা খোল। আনন্দি আস। ইন্দু দিদি খুলে। কি করছিলিস? দরজা খুলছিলিস না কেন? হ্যাঁ, আমার কথা কানে যাচ্ছিল না? আরে আমি তো ঘুমোচ্ছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করছিস কেন? ঠিক আছে ঠিক। সরি সরি সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি, আমার খুব টেনশন হয়ে গেছিল, প্লিজ সরি। ব্যাপার বলো তো, এতক্ষণ ধরে ফোন ধরছো না কেন? বারবার কেটে দিচ্ছ। আমি কিন্তু সবকিছু শোধ নেবো বলে দিলাম। শোধ নেব মানে? এই তুমি তো ভারী আজব লোক। আনন্দে কি তো ফোন?
হ্যালো, আনন্দকে একটু ফোনটা দেবেন। আর আপনি কি বলছেন? তোমার শালি। এই রে, কত নাম্বার? 3 নম্বর। আর অনুভব দা, তুমি কেন এখন ফোন করছো দিদি ভাইকে? এখন দিদি ফোন ধরতে পারবে না। কেন ধরতে পারবে না কেন? আরে আশ্চর্য, বললাম তো গায়ে হলুদ হচ্ছে। জানি তো, সেই জন্যই তো ফোন করছি। মানে তুমি জানো তাও তুমি ফোন করছো? এই কেন 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 কেন? তুমি ছেলে মানুষ, বুঝবে না। আর তোমার আশেপাশে কে আছে বলবে? বলো। আবার অন্য বলা। তুমি কে? তোমার আরেক শালি। কত নাম্বার? প্রথম জন। ও যাকে, বেটার। আগের জন তো আর কিছুই বোঝে না, কি বলতে বলতে কি বলে ফেলে। আচ্ছা শোনো, আমার একটা দাবি আছে। তোমার আবার দাবি আছে? হ্যাঁ, আনন্দের একটা ছবি চাই এখনই। অসম্ভব, এখন দিদির গায়ে হলুদ চলছে, এখন পাবে না এসব, নো চান্স। কেন? শোনো, দিদির বারণ আছে। কাল রাত্রিরে অনেক কীর্তি ঘটিয়েছো তুমি, তার জন্য অনেক কাণ্ড হয়েছে। আর আমি এখন এসব পারবো না। এখন স্ট্রেট দিদির সঙ্গে দেখা হবে ছাদনাতলায় শুভ দৃষ্টির সময়। না না, চলবে না। ছবি না পেলে কিন্তু আমি বিয়ে করতেই যাব না। ওকে, এসো না, বিগ ডিল। কি হবে, দিদি বাড়িতেই থেকে যাবে, আরো ভালো হবে। আমরা আগের মতন আবার মজা করব। টাটা। কেটে দিল ফোনটা, ছবি দেবে না বললো। দেখা হোক না, সবকিছু শোক দেবো আমি। কি হয়েছে ইন্দু? ও এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? ও পিসিমণি, একটু বোঝার চেষ্টা করো না, আমাকে একটু ঘুমোতে দাও। ইন্দু বল না, কি করছে না এখানে কি করছো? আচ্ছা তুই বল তো, এ কি বলছে ও? এই তো বেলা গড়াতে না গড়াতে ওর বিয়ে, ও বলছে এখন নাকি ও ঘুমোবে। আরে ওঠ, তোকে সাজতে হবে, ওঠ। পিসিমণি, আমি তো বলছি 1 ঘন্টা, আমাকে 1 ঘন্টা সময় দাও। আমি 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমি একদম ফ্রেশ হয়ে যাবো, তারপর সাজবো। 1 ঘন্টা? কি বলছিস কি তুই? তুই সাজতে বস, এখন ঘুমোবি কেন? এই জন্য বলেছিলাম সারা রাত না জাগতে। কাল সারা রাত তুই ঘুমোসনি? না না, ওরম কিছু হ্যাঁ, নয়। আমি বুঝেছি। ওই যে বাগান থেকে এসে যে গল্পটা বাঁধলি না, আমি তখনই বুঝে গিয়েছি যে এর মধ্যে কিছু খেলা আছে। জাগে ও সারা রাত কি করেছো না করেছো আমার জানার কোনো দরকার নেই, কিন্তু এখন তুমি ঘুমোবে না। চলো চলো। শোনো না, বলছি বাবা 1 ঘন্টা না, আমি তোমার কাছ থেকে 40, আচ্ছা 8 ঘন্টা নিলাম। আমাকে 8 ঘন্টা ঘুমোতে দাও। আর এই যে ইন্দু আমার মাথা টিপে দেবে, আমি একদম ঠিক হয়ে যাবো, খুব ভালো লাগবে আমার। ইন্দু, আমি কি বলবো রে তোর মাকে? চন্দনার সমানে তারা দিচ্ছে, চল। আরে ছেড়ে দাও না, একটু ঘুমোতে দাও, একটু রেস্ট করে উঠে পড়বে। নিয়ে জানো পিসিমণিকে একটু। হ্যাঁ চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। আরে চলো তো, সকাল থেকে সে দধি মঙ্গল গায়ে হলুদ। চলো না, ওকে ইন্দু একটু মাথাটা টিপে দিবি রে প্লিজ। আচ্ছা শোন না, একটু জল খাবি, বড় জল নিয়ে আসছি। ইন্দু, তোর কি হয়েছে আমাকে জানতেই হবে, আর সেটা হয়তো একজন বলতে পারে।
হ্যালো, কে বলছেন? আপনি কি শুভময় স্যার বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? স্যার আমি আনন্দী মৈত্র, আপনাদের একাডেমির ইন্দ্রাণী মুখার্জি আছে না, আপনার স্টুডেন্ট। আমি ওর দিদি বলছি। সেদিন আপনার সাথে একাডেমিতে আলাপ হলো। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন না, কি হয়েছে? আপনি হঠাৎ? স্যার কি হয়েছে এক্স্যাক্টলি সেটা জানতেই আপনাকে ফোনটা করা। আচ্ছা, ইন্দ্রাণী কি ভালো করে প্র্যাকটিস করছে না? কেন হঠাৎ কথা কেন বলছেন? স্যার দেখুন না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দুদিন ধরে না ইন্দ্রাণী খুব ডিপ্রেস, মানে ওকে জিজ্ঞেস করছে কিছু বলছে না, শুধু কান্নাকাটি করছে। কিছু হয়েছে স্যার, আমি বুঝতে পারছি না কিছু কি হয়েছে ইন্দ্রাণীর। ও ও ও কি আর কিছু বলেছে? না স্যার, আসলে ও বললো আমাকে কাল ও প্র্যাকটিসে ম্যাচটা হেরে গেছে। আর একটা কথা বললো যেটা আমার খুব অদ্ভুত লাগলো। কি বলেছে? মানে ও কি আমার নামে কিছু বলেছে? স্যার ও আপনার বিষয়ে আমাকে কিছু বলেনি। ও যেটা বললো সেটা হচ্ছে ও আর প্র্যাকটিসে যাবে না। মানে যে মেয়েটা খেলা এত ভালোবাসে সে বলছে হঠাৎ করে প্র্যাকটিসে যাবে না। আমার সত্যি খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু এসবের জন্য আপনি আমাকে কেন ফোন করছেন? দেখুন স্যার, আপনি তো ইন্দ্রাণীর কোচ। আমার মনে হলো আপনাকে হয়তো কিছু শেয়ার করে জানালেন। ও এতটা ডিপ্রেস কেন হয়তো আপনি জানতে পারেন, তাই আপনাকে ফোনটা করা। দেখুন স্যার, ইন্দ্রাণী খুব ভালো খেলে, আমি সেটা জানি। আপনি প্লিজ একটু বলবেন, মানে টুর্নামেন্টে ওর কি কোনো চান্স আছে? আপনি কিছু বলুন, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই আর কি। দেখুন, সামনেই তো টুর্নামেন্ট, সেই সময় ছেলে মেয়েদের একটু হয় ওরকম ব্রেকডাউন। উনি আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আমি রাখছি। স্যারের কথাগুলো এরকম অদ্ভুত লাগলো কেন? আর খালি জিজ্ঞেস করছিলেন কেন যে